আজকে আমাদের সাথে যা ঘটেছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। চলো দেখাই তোমাদেরকে আমাদের সাথে কি ঘটেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা সবাই সকাল সকাল উঠে গেছি তারাপীঠ মায়ের দর্শন করার জন্য। সাইতিয়া জংশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। শেষমেশ আমার বাবার দেওয়া ট্রেনটা চলে এলো আমাদের কাছে প্ল্যাটফর্মে। শেষমেশ অনেক বাধা অতিক্রম করে আমরা উঠেই বসলাম আমার বাবার দেওয়া ভাঙা ট্রেনে। ভাঙা ট্রেন না বন্ধু, এটা এক্সপ্রেস ট্রেন। এই ভদ্র ব্যক্তিটা আমার সামনে এসে হাই কেন করলো, আবার এইদিকে দেখো এই ছেলেটা দেখে আমাকে হাসছে, তারপর ঠিকভাবে বুঝতে পারলাম এই বন্ধুটা ট্রেনে চাপতে না চাপতেই বাথরুমে চলে গেল, আবার হাসছে। আমার বাবা দেওয়া ট্রেনের বাথরুমটা এতটাই ভালো। আমার বাবা ট্রেনটাই টিকিট শেষ হয়ে গেছে, তাই আমরা হাই হ্যালো করে নেমে পড়লাম রামপুরহাট জংশনে। তারপর আমরা সবাই ডিসিশন করলাম আমরা পায়ে হেঁটেই যাব মাকে দর্শন করতে। তোমাদেরকে স্টেশনটা ভালোভাবে দেখাতে পারলাম না, সরি। অনেকক্ষণ হাঁটার পর পেয়ে গেলাম সেই আকাশের পুরাতন শ্বশুরমশাই, তাই সরকারিভাবে কবজা করে আমরা উঠে বসলাম তার স্পেশাল অটোতে। অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমরা দর্শন পেলাম সেই মহামায়া মায়ের পথ যাবার গেট। তাই সবাই কমেন্টে বলো জয় মা তারা। আকাশের পুরাতন শ্বশুরমশাইয়ের স্পেশাল অটো থেকে আমরা নেমে হাঁটতে লাগলাম সেই আদ্যাশক্তি মায়ের দেখানো পথে। দেখি মা কত দূর নিয়ে যায়। শেষমেশ তাহলে আমরা চলে এলাম মায়ের সেই মন্দিরে। তাহলে প্রবেশ করি, তোমাদেরকে পুরো দৃশ্যটা দেখিয়ে দিই। দৃশ্য দেখানোর আগে এখানে আমরা পৌঁছাতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। সবই ঠিক হলো, কিন্তু আমাদের একটু দেরি করার জন্য আমরা মূর্তি দর্শনটা করতে পারলাম না মায়ের। সেটাই আমাদের বড় দুঃখ। মনে দুঃখ নিয়ে আমরা এবার বাড়ি চলে যাব আস্তে আস্তে করে। আমার এই ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব তো বানতা হ্যায়।